বিসমিল্লাহির রহমানির রহিম। লাপকেস ব্ল্যাক সোলজারের নিরাপত্তার জন্য ঘরে নেট করা হলো। এই শুরুতে ছোট্ট একটা লাপকেস দিয়ে শুরু করছিলাম, 4 ফিট বাই 4 ফিট। মোটামুটি যে পরিমাণ মাছি হয়েছে, আল্লাহ দিলে প্রথম দিন থেকেই বেশ ভালো ডিম পাচ্ছি। খুব কম খরচে চেষ্টায় আছি। এখনো পর্যন্ত খরচের দিকটা কমই আছে। সর্বপ্রথম 10টা হাউস করছিলাম 4 ফিট বাই 4 ফিট করে, কিন্তু যে পরিমাণ ডিম পেয়েছি তাতে হাউসগুলা জায়গা অপতুল্য হয়ে যাচ্ছে। এখানে 2 দিনের জন্য স্টিক করার জন্য 2 দিনের পোকা রাখা আছে। 6 কেজি, এখন প্রায় 8-10 কেজি হয়ে গেছে। খাবার দেওয়া হয়েছে। এটা প্রায় পিউপা হয়ে গেছে। এটা এখানেও 2 দিনের পোকা রাখা আছে। এখানেও প্রায় 6 কেজি পোকা রাখা ছিল, এখন প্রায় 8-10 কেজি হয়ে গেছে। এই যে এরাও স্টিক হওয়ার পর্যায়ে চলে আসছে, পিপা হয়ে গেছে। কিছু হচ্ছে, কিছু হবে। গামলাগুলোতে ডিম রাখা। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে রেনু আনছিলাম, শিমুল ভাই আমাদের। সেই রেনু থেকে অলরেডি কিছু স্টিক হয়েছে, কিছু পিউপা স্টেজে আছে, কিছু মাছিও দেখা যাচ্ছে। কিন্তু এখন লাভ কেসটা ছোট হওয়ার কারণে বড় লাভ কেস করতেছি। এখানে আর একটা প্রথম ব্যাচ, এটা প্রথম ব্যাচের পিউপা স্টিক হয়ে গেছে। এটা হাউজের অভাবে এগুলো এখনো দিতে পারি নাই। এটাতে অসংখ্য লার্ভা দেখা যাচ্ছে। এই সাইডটাতে আরও হাউস করার প্রসেস চলতেছে। আশা করছি কাল পরশুর মধ্যেই হাউসগুলো রেডি হয়ে যাবে। এখনো পর্যন্ত খাদ্য খরচ 3-4 টাকায় রাখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দেখা যাক, পরবর্তীতে কাজ কমপ্লিট হলে আপনাদেরকে সুন্দর করে একটা হিসাব দেব। আমার কাছে মনে হয়েছে পোকা তৈরি করার জন্য এত বেশি খরচ হয় না। অনেকে ফিড ইউজ করে রেণু ফোটানোর জন্য। ভাইয়ের পরামর্শে, শিমুল ভাইয়ের পরামর্শে আমি হোটেল স্টেজ ইউজ করি। এখন পর্যন্ত প্রোডাকশনে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, পরবর্তী আপডেট পরে জানানো হবে। আসসালামু আলাইকুম।